ডক্টর জাকির নায়েকের কাছে যখন কেউ প্রোগ্রাম নেয়, ডক্টর জাকির নায়েক নিজের টাকা নেয় না, কোনো প্রোগ্রামের তিনি টাকা নেন না। তিনি বলেন যে আমাকে যে টাকাটা দিবেন এই টাকাটা দুটো কাজে ব্যয় করবেন। আমাকে 5 স্টার হোটেলে থাকতে দেওয়ার দরকার নেই, আমার জন্য ভালো মন্দ খাবার ব্যবস্থা করবেন না, যতটুকু পারেন ডাল ভাত হলেও চলে যাবে। এটা ডক্টর জাকির নায়েকের শর্ত। তিনি বলেন আমার একটাই শর্ত, যে আমাকে যখন আলোচনা করতে দিবেন সাউন্ড সিস্টেম দিবেন একদম হাই কোয়ালিটির, টাকা লাগলে আমার পকেট থেকে নিয়ে যাবেন। কেন? একজন বক্তার জন্য এত লাইটের দরকার হয় না, স্টেজ না থাকলেও কথা বলা যায়, যায় কি যায় না? কথা বলেন। মাইকটা হচ্ছে কি আমাদের, মাইকটা কি হাতিয়ার। সাউন্ড সিস্টেম যদি ভালো হয় তাহলে কথা অল্প হলেও কথা শ্রুতি মধুর লাগে। আমার কথা আমাকে খারাপ লাগছে, মনে হচ্ছে না যে আমি কথা বলছি, মনে হচ্ছে কে বলছে রে ভাই পাশ থেকে। তাই সাউন্ড সিস্টেমের ব্যাপারে তো দুর্বল হবেন না। আলোচনা সফল করতে হলে এত বড় স্টেজের দরকার হয় না, লাইটেরও দরকার হয় না। গোটা গ্রামকে লাইট দিয়ে ঘিরে রেখে দিয়েছেন, মাইকের কাছে সে যদি দুর্বল হয়ে যায় ভাই কথা বলে আনন্দ পাওয়া যাবে না, আপনার শুনতেও ভালো লাগবে না। কথা বুঝতে পারছেন? তাই নেক্সট টাইম আল্লাহ যেটা তাকদিরে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন, এটা হয়ে গেছে। নেক্সট টাইম আপনাদের এত লাইট আয়োজন করার দরকার নেই। কি করবেন আয়োজন বলেন তো ভাইজান? একটা সাউন্ড সিস্টেম ভালো রাখবেন। কি রাখবেন? সাউন্ড সিস্টেম। আলহামদুলিল্লাহ, ওটা হলেই আলোচনা করেও মজা পাওয়া যায়, শ্রোতা শুনেও মজা পাওয়া যায়। এতটুকু মনে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো, আমিন। সম্মানিত সুধী, যে কথা আপনাকে বলছিলাম, তিনটে এমন সময় আছে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেয়। কি খুলে দেয়? কেউ বলতে পারবেন তিনটের সময় কোনটা? আচ্ছা কেউ বলতে পারলে না, একজন ব্যক্তিকে তিনটে ওয়াক্তের কথা বলতে হয় যে সময় আল্লাহ আসমানের দরজা খুলে দেয়। একটা একটা করে বললে হবে না। আর যদি একজন ব্যক্তি এই তিনটে সময়ের কথা বলে দেন তাহলে তাকে আমার পক্ষ থেকে একটা হাদিয়া আছে। ভাই একটা একটা করে বললে হবে না, সাহস নিয়ে তিনটে বলতে হবে। আকাশেরও দরজা খুলে দেয় আল্লাহ, জান্নাতেরও দরজা খুলে দেয়। তিনটে সময় আছে এমন। হাদিসে আছে কমপক্ষে 10টা সময়, আমি তার মধ্যে তিনটে ধরেছি। কথা বুঝতে পারছেন? 10টা টাইম আছে এরকম। কে বলতে পারবেন? দুই আর না পারলে কিন্তু ফাইন লাগবে ওর। বারবার বলছি একজন তিনটে বলতে হবে। ও যে দুটো বলে দেয় আরেকজন একটা বলে দেবে, ও টুকলি করে পাশ হয়ে যাবে, মাঝখান থেকে আমার এই হাদিয়া খায় চলে যাবে। এ পরিকল্পনা করা যাবে না। একসঙ্গে তিনটে ওয়াক্তের কথা বলতে হবে। যদি বলতে পারেন একটা হাদিয়া আছে, কে বলতে পারবেন? কিরে ভাই, আচ্ছা আমি বলে দিই, বলো। হয়েছে? দেখেন সবাই একটা একটা করে সবাই ঠিকঠাকই বলছে, কিন্তু একজন যে তিনটে বলবে এমন হচ্ছে না। আচ্ছা চলেন আমি বলে দিই, আর পয়েন্টগুলো মনে রাখবেন। এক, মিশকাত হাদিস না 2345, আল্লাহ নবী বলছেন কোন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, নিয়াত করে, শুধু তওবার নিয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশিতে আসমানের যত দরজা আছে, জান্নাতের যত দরজা আছে, আল্লাহ সবগুলো খুলে দেয়। শুধু যখন তওবা করার নিয়াত করে আল্লাহ সমস্ত দরজা কি করে দেন? খুলে দেন। জান্নাতের দরজা খুলে দেন, আকাশের দরজাও খুলে দেন। তওবা হচ্ছে এমন একটি ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ইবাদত। সেটার নাম কি? কথা বলেন। তওবা। এটা মানুষও এটা খুব বেশি পছন্দ করে, আল্লাহর জন্য পছন্দ করে, মানুষ এটাকে পছন্দ করে। কোন ব্যক্তি আপনার সে ভুল কাজ করে ফেলেছে, এসে যদি আপনার হাতটা ধরে বলে যে ভাইজান আপনার সে অন্যায় হয়ে গেছে, ভাই বলতে আপনার ভালো লাগে কি লাগে না? কথা বলেন, ভালো লাগে কি লাগে না? তওবা, মানুষ যখন ক্ষমা চায়, একজন মানুষ যখন একজন মানুষের কাছে ক্ষমা চায়, তখন যদি মানুষটা এত খুশি হয়, তো আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কত খুশি হন। এই জন্য তিনি আসমানের যত দরজা আছে, জান্নাতের যত দরজা আছে, আল্লাহ সুবহানাহু সমস্ত দরজাগুলো খুলে দেন। মিশকাত হাদিস নাম্বার 61-তে আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যখন উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় এসে বলবে, ইয়া বানি আদম, হে আদম সন্তান, তোমরা যারা আজকে আসমান থেকে জমিন ভর্তি পাপ নিয়ে যদি আমি আল্লাহর সামনে উপস্থিত হও, আমি আল্লাহ আসমান থেকে জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব।
আল্লাহর সাথে ক্ষমা করতে চান। ক্ষমা মানুষ চায় না, কিন্তু আল্লাহ চান। আল্লাহ এটা চান না যে কোনো আদম সন্তান জাহান্নামে চলে যাক। আল্লাহ এটা মোটেও ইচ্ছে নাই আল্লাহ কাউকে জাহান্নামে দেবে। এই জন্য জেনে রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে ওইভাবে তৈরি করেছেন, জাহান্নামকে ওইভাবে তৈরি করেছেন। চাচা বলেন তো জান্নাত কয়টা? জান্নাত কয়টা? মাশাআল্লাহ। জান্নাত কয়টা? জান্নাতের দরজা কয়টা? 8টা। আর জাহান্নাম কয়টা? জাহান্নামের দরজা 7টা। তার মানে আল্লাহ যে রহমান, তিনি যে অসীম করুণাময়, পরম দয়ালু, এই জান্নাতের দরজা দেখে বোঝা যায় আল্লাহ জাহান্নামের দরজার চাইতে জান্নাতের দরজা একটা বেশি রেখেছে। মানে আল্লাহ চান যে বানি আদম সন্তান সেই জন্য জান্নাতে যায়, এই জন্য জাহান্নামের চাইতে জান্নাতের দরজা বেশি আছে না নাই? কিন্তু আমাদের প্রচলিত সমাজে ধারণা জান্নাত হচ্ছে 8টা আর জাহান্নাম হচ্ছে 7টা, আছে না নাই? আছে। কিন্তু এই কথা সঠিক নয়। জান্নাতের দরজা 8টা, জান্নাত একটা, আর জান্নাতের স্তর কয়েকশোর উপরে আছে। যার যেমন মাকাম সে তেমন মাকাম অনুযায়ী সে স্তরে চলে যাবে। তাই তওবা এটা আপনাকে বেশি বেশি করতে হবে। কি বললাম? কি করতে হবে? আল্লাহ নবী বলছেন প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করি। আপনি কতবার করেন চাচা? বয়স তো 60 হয়ে গেল। 70 থেকে 100 বার আল্লাহ নবী নিজেই তিনি কি করতেন? তওবা করতেন, ইস্তেগফার পাঠ করতেন। যখন তখন রাস্তা দিয়ে আলোচনা শুনতে শুনতে চলে যাবেন আর মনে 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 আপনি তওবা পড়তে শুরু করে দেন। রাস্তা দিয়ে এমনি যাচ্ছেন আপনি তওবা পড়তে শুরু করে দেন। দোকান খুলেছেন সকালবেলা তওবা করে দেন। এটা নির্দিষ্ট কোনো সময় নাই, যখন ইচ্ছা তখন মুখে জিহ্বাতে সবসময় তওবা। এটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আসমানের যত দরজা আছে সমস্ত দরজাকে আল্লাহ উন্মোচন খুলে দেয়। 2 সিলসিলা হাদিস সহিহা হাদিস নম্বর 1413, কোন ব্যক্তি যখন মসজিদে আজান দেয়, কি দেয়? কথা বলেন। আজান দেয়। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আসমানের দরজা খুলে দেয়। আর আপনাদের কাজ সেই সময় আজানের জবাব দেওয়া। কি দেওয়া? কি দেওয়া? যখন আজান হবে তখন কি করা? ব্যবসা করা। যখন আজান দেবে সেই সময় কি আপনি যে গান শুনছেন গান শুনতে থাকবেন? যখন আজান দিচ্ছে মসজিদ থেকে শুনতে পাচ্ছেন, নিজের ইচ্ছে মতো কাজ তখন করবেন না, তখন কি করবেন? তখন আজানের জবাব দেওয়া। 3 নাম্বার সেই তারগিব হাদিস নাই 1377, আল্লাহ নবী বলছেন কোন বান্দা যখন মসজিদে ঢুকে একদম কাতারকে সোজা করেছে, আর কোন মুজাহিদ জিহাদের ময়দানে গিয়ে যদি কাতারকে সোজা করে মাঝখানে কোনো ফাঁকা না রাখে, কাঁধের সঙ্গে কাঁধে পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ায়, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির কে দেখে আসমানে যত হুর আছে, আল্লাহর কাছে যত হুর আছে তার আসমানের দরজা খুলে দেওয়া হয়। আর হুরগুলো আসমান থেকে দেখে আর বারবার বলে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার সমস্ত জিনিসকে উপেক্ষা করে জামাতে এসে সালাতে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ এই ব্যক্তি মুজাহিদ, তোমার রাস্তায় যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য লাইনে দাঁড়িয়েছে। আল্লাহ তুমি সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আসমান থেকে কারা দোয়া করে? হুরেরা। এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা জানেন? যখন আমরা বলি যে জান্নাতে গেলে হুর পাওয়া যাবে, কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যায়, আছে না নাই? একদম খচবচ করে চুলকায়, একদম মনে হচ্ছে চুলকে জামা প্যান্ট সব ছিঁড়ে ফেলবে। মানে হুর পাবো আমি আর চুলকানি হচ্ছে তাদের, আছে না নাই? দেখবেন অনেক নাস্তিক আছে, অনেক অমুসলিম হিন্দুরাও তারা আজকে এই অভিযোগ করে বলছে, মুসলমান তোমরা জান্নাতে হুরের লোভে এইগুলো তোমরা করো, আছে না নাই? আছে। আমি কোনো অমুসলিম সবাইকে বলছি না, কিছু কিছু মানুষ এই অভিযোগগুলো করছে প্রতিনিয়ত। চলেন সংক্ষিপ্ত জবাব দেই। চাচা জান্নাতে যদি আপনি যান কটা হুর পাবেন? জান্নাতে গেলে প্রত্যেক মুসলমান 72, 73, 70 যে হুর পাবে, একটা হাদিস সহিহ না, সব জয়ীফ। আর ইবনে মাজার যে হাদিস 72টা পাবে ওটা জাল পর্যায়ে। আলবানী রাহিমাহুল্লাহ, শেখ সোহাইব আরনাউত, হাফেজ জুবার আলী জাই, ইমাম হাজার আসকালানি তালকিসুর হাবিরের মধ্যে তিনি হাদিসকে জয়ীফ, কেউ কেউ এটাকে জাল বলেছে। জান্নাতে যারা শহীদ হবে, যারা শহীদ অবস্থায় মৃত্যুবরণ করবে তারা 72 পাবে, এ হাদিস সহিহ। কথা মনে বুঝতে পারলেন না? 72 কাদের হাদিস সহিহ? শহীদ, তারা 72টা হুর পাবে, এ হাদিস সহিহ। কিন্তু মুসলমান মাত্রই, মুমিন মাত্রই জান্নাতে গেলে যে 70, 72, 73টা হুর পাবে, এ হাদিস কিনা
সহি নয়। এবং সহি মুসলিমের যে হাদিসগুলো আসছে মুমিন ব্যক্তির জন্য একটা দুইটা, কিছু কিছু বর্ণনা আছে তিনটা। কয়টা? তিনটা। তো আমাদের এই হুরের কথা শুনলে এক শ্রেণীর মানুষের চুলকানি শুরু হয়ে যায়, অথচ আপনি অবাক হবেন হিন্দুরাও জান্নাতে গেলে হুর পাবে তাদের ধর্ম অনুযায়ী। কাদের ধর্ম অনুযায়ী? কাদের কথা বলেন? তাদের ধর্ম অনুযায়ী তারাও যদি স্বর্গে যায় তাদেরও এই দাবি যে তারা স্বর্গে গেলে হুর পাবে। আমরা আরবিতে বলি হুর, তারা সংস্কৃত ভাষায় বলে অপ্সরা। কি বলে? অপ্সরা। অপ্সরা মানে সুন্দরী বেশ্যা। স্বর্গে তারা বেশ্যা পাবে। কথা বুঝতে পারলেন না? অপ্সরা মানে কি? এখন আপনি গুগলে চলে যান, লিখেন অপ্সরা। অপ্সরা মানে কি? সুন্দরী বেশ্যা। তারা স্বর্গে গেলে নাকি বেশ্যা পাবে। আর আমরা হুর পাবো কি? পবিত্র। এবং তারা কি? তাদেরকে জিন এবং ইনসান কেউ টাচ করেনি, কিন্তু অপ্সরা পাবে হিন্দু দাদারা। তাদের ধর্মগ্রন্থে লেখা আছে। কোথায়? অথর্ববেদ কাণ্ড নম্বর 4 সূক্ত নম্বর 34 মন্ত্র নম্বর 2 ব্রহ্মা স্বয়ং বলছে স্বর্গলোকে বহু স্ত্রী রামেশাম। যখন তোমরা স্বর্গে যাবে বহু স্ত্রী পাবে, মানে অজস্র। কত পাবে এর কোনো হিসাব নাই। হিন্দু দাদারা তারা অজস্র, তারা হুর পরি পাবে, দোষ নাই। আর আমরা 2, 3, 72 পাবো। আমাদেরটা নিয়ে টানাটানি করছে তারা। আছে না নাই? আরে ভাই তোমরা তোমাদের গুলো নেও না, আমাদের কাছে আসছো কেন? মহাভারত অনুশাসন পর শান্তি পর্ব 12 নম্বর অধ্যায় 98 নম্বর শ্লোকে বলছে স্বর্গে যখন হিন্দু দাদারা যাবে সেই সময় নাকি হাজার হাজার অপ্সরাগুলো তাকে ধরে ধরে স্বর্গে নিয়ে যাবে। তো তারা তো 1000টা অপ্সরা পাবে। তো ভাই আমাদের মুসলমান দিকে অভিযোগ কেন? তোমাদের দিকে করা যায় না? অনেক দেখবেন আমাদেরকে বলছে তোমাদের নবী 9 বছরের আয়েশার সঙ্গে বিয়ে করেছে। এটা কেমন নবী? বা এই কথা অভিযোগ আসছে কি আসছে না? আছে না নাই? 9 বছরের আম্মাজান আয়েশাকে বিয়ে করার জন্য অনেকে অভিযোগ করছে। আমার একটাই ছোট্ট কথা যে ভাইজান আমার নবী করেছে, এটা যদি অপরাধ হয়ে যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন রুকমণিকে বিয়ে করে, রুকমণির বয়স তখন ছিল কত? 8 বছর। কত বছর? কথা বলেন। 8 বছর। আমার নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছে, এটা যদি অপরাধ হয়, তোমার ভগবান কৃষ্ণ সেও তো 8 বছর রুকমণিকে বিয়ে করেছে, তো তাকে তুমি বলছো না? তাকে বলা যায় না? রামচন্দ্র যখন সীতাকে বিয়ে করে, সীতার সেই সময় বয়স ছিল 6 বছর। শিব যখন পার্বতীকে বিয়ে করে, শিবের সেই সময় পার্বতী তথা দুর্গার বয়স ছিল 8 বছর। এটা হচ্ছে তাদের ইতিহাস। অথচ মুসলিমদের প্রতি অভিযোগ করছে তাদের ধর্মের মধ্যে এরকম অনেকগুলো আছে। আমি সমালোচনা করছি না, জাস্ট আমি এটা বোঝানোর চেষ্টা করছি। ইট মিলে পাটকেল খেতে হবে। ইট মিলে পাটকেল খেতে হবে না ভাইজান? বলছে মুসলমানদের নবী, ওকে মানার কি দরকার? ও তো 11টা বিয়ে করেছে, 12টা বিয়ে করেছে, বাচ্চা ছিল অনেকগুলো। তো আমাদের নবী তো 11-12টা বিয়ে করেছে। শ্রীকৃষ্ণ বিয়ে করেছিলেন 16,108টা। কয়টা? কয়টা? 16,108টা। ভাগবত মহাপুরাণ বলছে প্রত্যেক স্ত্রী থেকে 10টা করে শ্রীকৃষ্ণের সন্তান দিয়েছে। টোটাল সন্তানের সংখ্যা 1,61,080টা। কার সন্তান? শ্রীকৃষ্ণের। একাই তিনি 1,61,080টা সন্তানকে জন্ম দিয়েছে। আর আমরা মুসলমান 1টা 2টো 3টে 4টে দিলে ওদের মাথাতে কাজ করে না। আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি এই কথাগুলো আল্লাহি তাদেরকে অপমান করার জন্য বললাম না, জাস্ট এই তথ্যগুলো তাদের জেনে রাখা উচিত হবে। কোন ধর্মের এইভাবে উলঙ্গ সমালোচনা করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটা সময় আছে সিলসিলা হাদিসে সহিয়া, হাদিস নাম্বার 1073 বুখারীতে আছে। 1147 নম্বর হাদিসের কিছু অংশ আল্লাহ নবী বলছেন প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রির শেষ আসমানে নেমে আসে। কোন আসমানে কথা বলেন? আর সেই সময় আল্লাহ জান্নাত, আকাশের যত দরজা আছে সবগুলো খুলে দেয়। বারবার আল্লাহ বলতে থাকেন কে আছে যে আমার কাছে দোয়া চাইবে, যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেব। আল্লাহ প্রতিদিন আসে। কে আসে? আল্লাহ আসেন। আল্লাহ আপনার দোয়া কবুল করার জন্য আসে। আপনি আল্লাহ যে ক্ষমা চাইবেন, আল্লাহ অপেক্ষা করে কোন বান্দা আমার কাছে এসে মাত্র 2টো চোখের পানির ফোঁটা ফেলে আমার কাছে একবার বলবে আল্লাহ আজকে দিনে আমি অন্যায় করেছি, ক্ষমা করে দাও। এই কথা শোনার জন্য আল্লাহ প্রতিদিন শেষ রাত্রিতে আল্লাহ নেমে চলে আসে। কিন্তু বান্দা সেই সময় আমরা তো মোবাইলে ব্যস্ত আছি, গার্লফ্রেন্ডের সঙ্গে আমরা ভিডিও কলের মাধ্যমে ব্যস্ত আছি, ফেসবুকে মেসেঞ্জার নিয়ে ব্যস্ত আছি, বাড়িতে মোবাইল নিয়ে ব্যস্ত আছি। আছি না নাই কথা বলেন? অথচ সেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করছেন কে আছে একবার উঠে আল্লাহ করে আল্লাহ দিনের বেলা আজকে আমি হারাম কাজ করেছি, তুই ক্ষমা করো। আল্লাহ এই জন্য অপেক্ষা করে। 2টো বার আছে
যেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দেয় সে বার দুটোর নাম বলতে পারবেন? সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহ নবী সোমবার আর বৃহস্পতিবার বেশি রোজা রাখতেন। স্যার বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বলছেন, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। উল্লিখিত, আমি জন্মগ্রহণ করেছি। কি করেছি কথা বলেন? সোমবারে কি জন্মগ্রহণ করেছি। বলছে বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলছেন, প্রত্যেক সপ্তাহ যত ইবাদত সব আল্লাহ আসমানে তুলে নেন, আসমানের দরজা খুলে দেওয়া হয়। এই জন্য আমি চাই যেই দিনে আমার ইবাদত আমলনামা আসমানে উঠবে সেই দিন যেন আমি সিয়াম রোজা অবস্থায় থাকি। এই জন্য বৃহস্পতিবার আমি সিয়াম পালন করি, মানে রোজা পালন করি। মানে সোমবার আর বৃহস্পতিবার বেশি বেশি দোয়া, তসবিহ, তাহলিল, ইস্তিগফার, রোজা এগুলো বেশি করবেন। কেন? এই দিন আপনার ইবাদত আসমানে ওঠানো হয়। কথা বুঝতে পারছেন ভাইজান? কটা বললাম টোটাল? কটা বললাম টোটাল? চারটে। কয়টা বলেছি? টোটাল চারটে। চারটে আমলের কথা বলবো যে আমলের জোরেই জান্নাতের দরজা খোলা হয়। এক নাম্বার, সুনান তিরমিজি হাদিস নাম্বার 55, কোন ব্যক্তি যদি ওযু করার শেষে কি দোয়া পড়তে হবে? মাশাআল্লাহ, জানা আছে না চাচা এই দোয়াটা? এই দোয়াটা মিস করবেন না। ওযু করার সময় ওযুতে মনোযোগী হবেন। ওযুটা একটা ইবাদত। কি কথা বলেন? ওযুটা একটা ইবাদত। আল্লাহ নবী বলছেন, সে মুসলিমের 1800 নম্বর হাদিস, কোন ব্যক্তি যখন ওযুর জন্য পানি নেয় আর হাতের এই কবজির মধ্যে যখন ধৌত করে, এই ব্যক্তি হাত দিয়ে যত গুনাহ করেছে ওযুর পানির মাধ্যম দিয়ে সবগুলো আল্লাহ ঝরিয়ে দেয়। ওযু করলে গুনাহ যা আছে আল্লাহ সব ঝরিয়ে দেয়। মুখ দ্বারা যত গুনাহ করে, যখন আপনি মুখ দিয়ে কুলি করছেন, মুখ দিয়ে যত বাজে কথা বলেছেন গুনাহ হয়েছে জিহ্বার, যতবার কুলি করবেন, ওযুর সময় 3 বার কুলি করছেন, ওই কুলির মাধ্যমে আপনার যত জিহ্বার পাপ হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ সবগুলোকে পানির সঙ্গে সব ভাসিয়ে দেয়। যেন পা দিয়ে পা ধোবেন, সেই পায়ের দ্বারা যত গুনাহ হয়েছে, পা দিয়ে গুনাহ হয় না? খারাপ জায়গায় যাচ্ছেন, কিসের কাজ এটা? পা দিয়ে করছেন। এই যে খারাপ জায়গায় গিয়েছেন, এটা হচ্ছে পায়ের গুনাহ। ওযু যখন করবেন সেই সময়তে এই ওযুর পানির মাধ্যমে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। যখন ওযু করবেন নিয়াত করবেন আল্লাহ ওযু করছি, এটা ইবাদত। ইবাদতকে যখন করবেন আপনার গুনাহ ক্ষমা হবে। আর ওযুর শেষে দোয়া করে দিবেন, আসমানের যত দরজা আছে সবগুলো খুলে যাবে। এটা হচ্ছে ওযুর একটা ফজিলত। এই দোয়াটা করতে কোনো ভুলবেন না। 2, সে বুখারী 799 নম্বর হাদিস, যখন আপনি রুকু থেকে ওঠেন তখন কি বলেন? মাশাআল্লাহ। এই আমলটা আহলে হাদিসের বাচ্চারাই করে, আর দুনিয়াতে কেউ করে না। হামদান কাসিরান তাইয়্যিবান মুবারাকান ফিহ, কেউ বলে? কথা বলেন? তারা তো দাঁড়িয়ে থাকে মূর্তির মতো। আর আল্লাহ নবী বলছেন, যখন কোনো বান্দা, কোনো মুসল্লি যখন এই দোয়াটা পড়ে, সঙ্গে ফেরেশতারা ব্যস্ত হয়ে যায়, কে গিয়ে তার আমলনামায় নেকিটা লিখে ফেলবে, এটা ফেরেশতারা ব্যস্ত হয়ে যায়। এই ফজিলত কারা পায়? তারা জিন্দেগিতে পেয়েছে। কাদের কথা বলছি নাম নিচ্ছি না। এটা আহলে হাদিসরা এই আমলটা করে। তারা শুধু সামি আল্লাহু লিমান হামিদা ওই হয়ে গেল, আর কিছু লাগবে না, আছে না নাই? আহলে হাদিসরাই এই সুন্নাতে পুরো আমল করে। আর ফেরেশতারা নেকি লেখার জন্য দুর্বল গতিতে তারা একটা অপরের সঙ্গে পাল্লাপাল্লি দিতে শুরু করে দেয়। কত বড় ছোট্ট একটা দোয়া। চাচা আমি আগে বলেছি, আপনাকে জান্নাত যদি যেতে চান কিছু নিয়ম নীতি আছে, যদি হাদিস আছে মানলে ইনশাআল্লাহ জান্নাত যাবেন। আল্লাহ জান্নাত দেওয়ার জন্যই জান্নাত তৈরি করেছেন। 3 নম্বর আরেকটা আছে, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18362। আল্লাহ নবী বলছেন, 4টে এমন জিকির আছে। কি আছে কথা বলেন? জিকির। কি জিকির? এই জিকির। এ ভাই এরকম জিকির বাংলাদেশে চলে না। আল্লাহ নবী বলেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশের মানুষ আমরা খুব চালাক, খুব চালাক আমরা। যেহেতু আল্লাহ নবী বলেছে আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহটাকে কেটে 2 ভাগে ভাগ করে দিয়েছে। কিছু মানুষ আমাদের আহলে হাদিসদেরকে বলে যে আহলে হাদিস এরা কি? এরা হচ্ছে নামাজ চোর। বলে ভাই, বলে না? বলছে আহলে হাদিস এরা হচ্ছে নাপিত। বলে কি বলে না? আমি তাদেরকে বলেছিলাম, ভাই আমরা যদি নাপিত হই, কেন আমরা নাপিত? যদি আমরা ইবাদতকে কমে দিই, বলি শবে বরাতের নামাজ নাই, আমরা বলি মিলাদ নাই, আমরা বলি কিয়াম নাই, আমরা বলি 20 টাকার তারাবি না 8 টাকার তারাবি, এই কথাগুলো বলি। এই জন্য আমাদেরকে তারা বলে আমরা নাকি নাপিত। আমরা যদি নাপিত হই, বাবা তোমরা নাপিতের বাপ।
আল্লাহ নবী বলেন আফজাল জিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমার পীর সাহেব বলে জিকির শুধু ইল্লাল্লাহ। আছে না নাই? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে একজন প্রশ্ন করেছিল যে শেখ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে কি যাবে না। শেখ রাজ্জাক বিন ইউসুফ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বলেছিলেন যে এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই কথা বলার জন্য শেখ আব্দুর রাজ্জাককে যেভাবে তারা গালি দিয়েছে, আর যে সব নাম বলে যে কাজ্জাব বিন ইউসুফ, ভাই বলে কি বলে না? বলে। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো বলেছে এটা পায় নাই, এটা তার গবেষণা, তিনি পান না, কিন্তু তিনি এই কথা তোমাদের মতো নোংরামি করে আল্লাহর নবী দেওয়া কালেমাকে দুই ভাগে ভাগ করে দেয় নাই। ভাই তারা করছে কি করে নাই? আরে আমরা যদি ইবাদতকে যদি সুন্নাহগুলোকে মেনটেন করে চলি, আমাদেরকে বলছে নামাজ চোর, আমাদেরকে বলছে নাপিত। তোমরা যে কালেমার মাঝখান দিয়ে নাপিতি করেছো, মাঝখান দিয়ে কেটে দিয়েছো। নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আফজালুজ জিকরি, আর তোমার পীর সাহেব বলছে না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এটা বাদ দিয়ে দে, বাদ দে, পড়ে আছে এখন কি ইল্লাল্লাহ। এখন জিকির করছে আমাদের পীর সাহেব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বা আছে না নাই? আরেকজন বলছে না ইল্লাল্লাহ এই জিকিরটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই ইল্লাল্লাহ এই জিকিরের মাঝখানে আবার কাছে চালা, নাপিতগিরি কর, কেটে দিয়েছে ইল্লাবাদ, এখন পড়ে আছে আল্লাহ, এখন জিকির করছে আল্লাহু আল্লাহু আল্লাহু। আছে না নাই? আর এক পার্টি বলছে না আল্লাহু এই জিকিরটাও যেন বড় হয়ে যায়, এত বড় জিকির দরকার নেই, আবার নাপিতগিরি করছে, মাঝখান থেকে আল্লাহু কেটে দিয়েছে, আল্লাহ বাদ পড়ে আছে হু, এখন জিকির করছে খালি হু 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 হু। আছে না নাই? কথা বলেন। এক কালেমাকে সার বাদ তোমরা নাপিতগিরি করেছো, আর আমাদেরকে বলছে আমরা নাকি নাপিত। বেটা তুমি চিটিংবাজ, তুমি নাপিত। ভাই গরিব মিসকিন মানুষের কেউ যদি হক যদি নষ্ট করে, এটা বড় গুনাহ না সুন্নাত নফল নামাজ না পড়া এটা বেশি গুনাহ? এটা আপনারা বলেন তো। ভাই এটা মিসকিন মানুষ, এটা মিসকিন, তার বাড়িতে 50 টাকা আছে, বা আমার কাছে সে 50 টাকা পায়, একটা মিসকিন মানুষ, গরিব মানুষ, আমি তোকে দিলাম না, দাঁত তোকে দেবো না, গাজ্জত দেখালাম, 25 টাকা নেই আর দেবো না। ভাই এটা বেশি গুনাহ না আমি ধরেন 20 টাকা তারাবির জায়গায় 8 টাকা তারাবি বললাম, 20 টাকা পড়লাম না, এটা বেশি বড় গুনাহ? এটুক তো ভালোই বুঝেছেন। তো আমাদেরকে তোমরা যদি বলো যে আমরা নাপিত, তো আমি বলবো তোমরা হচ্ছে গরিব মিসকিনের হক নষ্টকারী, তোমরা মানুষের টাকা আত্মসাৎকারী। কখন? রমজান মাসেই, যখন ফিতরা আল্লাহ নবী ফরজ করলেন, যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে 1 সা দিয়ে। কয়সা? কয়সা? 1 সা। বেটা তুমি কত সা দাও? হাফ সা দাও। আল্লাহ নবী বলছেন যাকাতুল ফিতর ফরজ করেছে কত সা? 1 সা, মানে 2.5 কেজি। তুমি কতটুক দাও? 1 কেজি 666 গ্রাম না কি একটা দেয়। আছে না নাই? তো এই যে তুমি যে অর্ধেক হাফ সা যে মেরে দিলা, এরা কার সম্পত্তি মেরেছো? তো কোনটা বেশি চাচা বলেন তো, যে ধরেও নি তাদের কথা। তো আমরা যদি নামাজ কমও পড়ি, অন্তত গরিব মানুষের আমরা হক নষ্ট করি না, তাদের টাকা আমরা আত্মসাৎ করি না, এটাই প্রমাণ। তাই আমাদেরকে কিছু বলার আগে তোমাদের চিন্তা করা উচিত। 3টে আমলের কথা বলেছি, শেষ আমল 4টে এমন জিকির আছে যে জিকির কোন বান্দা যদি দুনিয়াতে করে, ওই জিকিরগুলো আসমান আল্লাহ নিয়ে চলে যায়। আর ওই জিকিরগুলো যে বান্দা জিকির করছে, সে বান্দার নাম ধরে ধরে আল্লাহর আরশের চারিপাশে ভন ভন করে বলতে শুরু করে দেয়। কথাটা বুঝতে পারলেন না? আবার শোনেন, 4টে এমন জিকির আছে যে জিকির দুনিয়াতে আপনি করবেন, আর এই জিকিরগুলো আসমানে উঠে যাবে আল্লাহর আরশের পাশে। আর ওই জিকিরগুলো যেহেতু আপনি করেছেন, আপনার নাম আরশের পাশে পাশে গুনগুন গুনগুন করে আল্লাহর কাছে বলে বেড়াবে। এটা একটা ভিন্ন ধর্মী জিকির, খুব সহজ। 4টে: 1 সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 লা ইলাহা ইল্লাল্লাহ, 4 আল্লাহু আকবার। প্রতিদিন কোনো বান্দা যদি এই 4টে জিকির 100 বার করে পাঠ করে, এই জিকিরগুলো আল্লাহ আসমানে নিয়ে চলে যায়। আর এই জিকিরগুলো আপনার নাম আল্লাহর আরশের পাশে বসে বারবার বলতে থাকবে। এখন কে চান যে আপনার নাম আল্লাহর আরশ মুবারকে পৌঁছে যাক? কারা কারা চাই? হাত তুলি। কারা কারা চাই? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। এই জিকির আমরা প্রতিদিন করব। হাত নামিয়ে ফেলি। ভাইজান, তারা বেদাতি জিকির করছে, তার মানে এই নয় যে আমরা সুন্নাতি জিকির করব না। তারা বেদাতি জিকির যদি করতে পারে, বা আমরা সুন্নাতি জিকির করতে পারবো না। এই জিকিরে কোনো নির্দিষ্ট সময় নাই, যে কোনো সময় এই 4টে জিকির করবেন। 1
100 বার সুবহানাল্লাহ, 2 100 বার আলহামদুলিল্লাহ, 3 100 বার আলহামদুলিল্লাহ, আর 4 100 বার আল্লাহু আকবার। এই 4টে জিকির প্রতিদিন 100 বার করে করবেন, আপনার নাম আল্লাহর আরশের পাশে বারবার ভন ভন করে ঘুরতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটা করার তৌফিক দান করো, আমিন। 3টে বদ আমলের কথা বলবো, যে আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। 1, মাজলুমের বদদোয়া। কি বললাম? মাজলুমের বদদোয়া। কোনো মাজলুম যদি ভুল করে যদি বদদোয়া করে দেয়, চাচা যে কোনো মূল্যে তার পা ধরে ক্ষমা চেয়ে বলতে হবে, ভাইজান আমাকে ক্ষমা কর, ভাইজান ক্ষমা কর, যে কোনো মূল্যে তাদের ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান, আপনি হজ যদি 10 বার যান আর আল্লাহর কাবা শরীফের গ্লাভ ধরে যদি ক্ষমা চান, আল্লাহ তবু ক্ষমা করবে না। কথা বুঝতে পারলেন না? এটা মাজলুমের বদদোয়া এত খারাপ। মাজলুম সে যদি মদখোর হয়, সে যদি বেনামাজি হয়, সে যদি বেধর্মী হয়, তারপরেও যদি আপনার নামে বদদোয়া করে দেয়, আল্লাহ সেটা কবুল করে নেয়। এত ক্ষমতা। কথা বুঝতে পারছেন না মনে হয়? এত ক্ষমতা। তাই মাজলুমের বদদোয়া থেকে সবসময় দূরে থাকতে হবে। এটা সুনান ইবনে মাজাহ 1752 নম্বর হাদিস। 2 সুনান তিরমিজি 1332 নম্বর হাদিস। আল্লাহ বলছেন, কোন ব্যক্তি দোয়া করেছে কিন্তু মাঝখানে যদি নবীর প্রতি দুরূদ না পড়ে, ওই দোয়া আল্লাহ আসমানে আটকে রাখবেন, দরজায় খুলবে না। সারা জীবন যদি দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে না। দোয়া নিয়ে তো খুব মারামারি হয়, আছে না নাই? দোয়া নিয়ে মারামারি আছে না নাই? দোয়া নিয়ে মারামারি আছে। আপনি বলছেন দোয়া করছি কবুল হয় না কেন? আপনি তো দোয়া করাই জানেন না। আল্লাহ বলছেন দোয়া করতে হলে প্রথমে আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা, সানা এগুলো পড়তে হয়। চাচা আমি যে জানি না হামদ, জানেন না, সমস্যা নাই। সূরা ফাতিহার প্রথম 2-3টা আয়াত পড়ে ফেলেন দোয়াতে। প্রথম পড়ার পরে দুরুদে ইব্রাহিম একবার পড়বেন। কি বললাম? দুরুদে ইব্রাহিম একবার পড়বেন। তারপর নিজের জন্য যা চান, বাংলা, ইংলিশ, উর্দু, আরবি, যে ভাষায় ইচ্ছা আপনি চাইতে থাকেন। এরপর পরিবারের জন্য চান, মুসলিম ভাইদের জন্য চান। তারপরে আবারও একবার দুরুদে ইব্রাহিম পড়ে দেন। তারপর আবার সানা হামদ, আল্লাহ প্রশংসা দিয়ে আপনি সঙ্গে সঙ্গে দোয়াকে শেষ করেন। ইনশাআল্লাহ বাধা ছাড়াই আল্লাহর কাছে দোয়া পৌঁছে যাবে। আর যদি মাঝখানে দুরুদ না পড়েন কি হবে বলেন তো? আসমানে লটকে রেখে দিবে আল্লাহ, আসমানের দরজা খুলবে না। আর দরজা যদি না খুলে দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে? তাই বেশি বেশি দুরুদে ইব্রাহিম বা দুরুদ যখন দোয়া করবেন সেই সময় বেশি বেশি পড়বেন। দুরুদ হচ্ছে এমন একটি ইবাদত যেটা দোয়া কবুল করতে সহযোগিতা করে। কথা বুঝতে পারছেন? 3 নাম্বার, সে মুসলিম হাদিস নাম্বার 2565। ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি কোনো সময়তে ওয়াক্ত চলে এসেছে, তারপরে সালাতকে লেট করে পড়ছে প্রতিদিন, কথা বুঝতে পারছেন? প্রতিদিন কন্টিনিউয়াসলি, আছে না নাই? আজান চলছে, দোকান খুলেই বসে আছে, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, লেট করে ওয়াক্তকে পার করে দিয়ে শেষ টাইমে নামাজ পড়ছে। এই ব্যক্তি যদি এই ইবাদত যদি কন্টিনিউয়াসলি থাকে, এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলবে না। তো ভাই চিন্তা করে তো ভাইজান, একজন নামাজি ব্যক্তি তার জন্য যদি এরকম হয়, যারা বেনামাজি নামাজি পড়ে না, তার জন্য জান্নাতের দরজা খুলবে? খুলবে তাদের জন্য। আর তাদের জন্য জাহান্নাম সব হাঁ করে আসে, তুই মত তোকে জাহান্নামে টুক করে গেলে খেয়ে নেব। নামাজি ব্যক্তির যদি অবস্থা হয়, বেনামাজিদের অবস্থা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টোটাল যে 7খানা টোটাল 9টা পয়েন্ট বললাম, এই 9টা পয়েন্টের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করো, আমিন। আল্লাহ বিগত দিনে যত আমরা গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রশ্ন, বেদাতি ইমামের পিছনে কিছু মানুষ মসজিদ ত্যাগ করছে, এটা কি সঠিক? বেদাতি ইমামের পেছনে অনেক মানুষ নামাজ পড়ে না, সে মসজিদকে পরিত্যাগ করছে, এটা কি সঠিক? এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যুস এবং আমাদের খুব জানাটা জরুরি। মনে রাখবেন, বিদাতি 2 ধরনের। কি বললাম চাচা? বিদাতি 2 ধরনের। 1 আকীদাগত বিদাতি আর 2 আমলগত বিদাতি। দেখছি একজন ব্যক্তির আকীদা বিশুদ্ধ আছে, কিছু কিছু আমলগত কিছু বিদাত আছে, এই ব্যক্তির পেছনে নামাজ পড়া জায়েজ। কথা বুঝতে পারলেন? 2 একজন ব্যক্তি, এই একটা দেখি কেমন আছে, আর একজন ব্যক্তি সে যদি আকীদায় ভ্রষ্ট হয়, মানে এমন আকীদা পোষণ করে যে আকীদার কারণে তাকে কাফের ফতোয়া দেওয়া যায়, এই ব্যক্তির পেছনে নামাজ পড়া যাবে না।
আর একজন মুসলমানকে যতক্ষণ মুসলমান ফতোয়া দিতে পারছেন যে না সে মুসলিম এখনো আছে, ততক্ষণ পর্যন্ত তার পিছনে সালাত আদায় করা আপত্তিকর নয়। তবে একজন মুমিন সবসময় পরেজগার সহিউল আকীদা যে পালন করে তার পেছনে সালাত আদায় করবে। সহিহ বুখারীতে 695 নম্বর হাদিসের অধীন ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছে, বিদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে সালাতের হুকুম। ইমাম বুখারী বলেছেন জায়েজ। আলী বিন আবি তালিব তিনি খারেজিদের পেছনে সালাত আদায় করেছে। কাদের পেছনে কথা বলেন? খারেজিদের পেছনে। তাই কেউ যদি আকীদাগত কাফের না হয়ে যাচ্ছে ততক্ষণ নামাজ পড়া জায়েজ। শুকরিয়া। দ্বিতীয় প্রশ্ন, ইমামের পিছনে সূরা ফাতিহা কি পড়তেই হবে? ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে কি হবে না? আমার একটা বই আছে, বইটার নাম এখানে আছে সম্ভবত, জি, আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন, 35টা মাসআলার সমাধান করা হয়েছে। সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, আমিন জোরে না আসতে, তারাবির সামনে আসছে, এটা 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো, মারামারি শুরু হয়ে যাবে। ওই জন্য ওই বইগুলো সব রেডি আছে। আর এক একটা বই এক একটা অ্যাটম বোমের মতো কাজ করবে। আর মানে যত রকমের ফিতনা আছে সেগুলো নিয়েই বইগুলোকে রচনা করা হয়েছে। বইগুলো কাছে রাখবেন, মাঝে মধ্যে এই বইগুলো আপনাকে উপকার দেবে। ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে, এটা যদি 4 মাযহাবের ফতোয়া নেন, 4 মাযহাবই একমত। ইমাম শাফি বলেছে ওয়াজিব, কি কথা বলেন? ওয়াজিব, না পড়লে নামাজই হবে না। 2, ইমাম মালিক বলেছে শুনতে পেলে পড়তে হবে না, আর না পাওয়া গেলে পড়তে হবে। ইমাম আহমদ বিন হাম্বল তারা বলছে যে না, পড়া অবশ্যই জায়েজ, পড়তে হবে, এটা মুস্তাহাব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে পড়ার দরকার নেই, মাকরুহ হবে। কিন্তু ইমাম আবু হানিফার 2 জন ছাত্র, ইমাম মুহাম্মদ হাসান বিন সাইবানি আর ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, 2 জন বলছে না, আমার উস্তাদের ফতোয়া ভুল, বরং পড়াটা উত্তম। ইমাম আবু হানিফার উস্তাদ আতা বিন আবি রওয়া তিনিও বলছেন পড়তে হবে, আউজাই তিনিও বলছেন পড়তে হবে। এর যে ফিকহে হানাফির মধ্যেও অধিকাংশদের মতই পড়তে হবে। এখন বলতে 4 মাযহাবের মধ্যে 3 ইমাম বলছে পড়তে হবে, ইমাম আবু হানিফার 2 উস্তাদ আর 2 ছাত্র তারা বলছে পড়তে হবে। মানে আপনার কাছে কোনটা মনে হচ্ছে বলেন তো ভাইজান? আবু হুরায়রাকে জিজ্ঞাসা করছে যখন আমরা ইমামের পেছনে থাকবো তখন কি ফাতিহা পড়বো? সে মুসলিম বাবুল কিরাত হাদিস নাম্বার 768। আবু হুরায়রা বলছেন ইকরা ফি নাফসিক, সেই সময় তুমি মনে মনে পড়বে, জিহ্বা নড়বে, শব্দ হবে না। কথা বুঝতে পারছেন? পড়তে হবে। শুকরিয়া। এই প্রশ্নেরই আরেকটি প্রশ্ন করেছে যে হাদিসে তো আছে যে ব্যক্তি রুকু পেল সে ব্যক্তি রাকাত পেল, তাহলে রুকু পেলে যদি রাকাত পাওয়া হয় তাহলে সূরা না ফাতিহা না পড়লে তো সালাত হয়ে যাবে। হাদিসে আছে রুকু পেলে রাকাত হবে, এটা হচ্ছে খাস। কি বললাম? এই হাদিসটা কি হাদিস? খাস, নির্দিষ্ট বাচক। যেহেতু খাস ভাবে এসেছে তাই হয়ে যাবে, এটা এক্সট্রা অতিরিক্ত ল। আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। কোরআন মাজিদ বলছে হুরমাত আলাইকুম মাইতাতুদ দাম, তোমাদের জন্য মৃত প্রাণী হারাম। কি কথা বলেন? মৃত প্রাণী কি হারাম? চাচা বলেন তো, মাছ মোড়া খাওয়া জায়েজ না না জায়েজ? কেন রে ভাই? কোরআন যে বলছে হারাম, মরা প্রাণী কোরআন কি বলছে? হারাম। কিন্তু হাদিস তিরমিজি 69 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন জায়েজ মরা মাছ। এই যে খাস হাদিস চলে এসেছে তার জন্য জায়েজ। রুকু পেলে রাকাত এর খাস হাদিস আছে তার জন্য জায়েজ। আর 2 নম্বর বিষয় মনে রাখবেন, হাদিস বলছে লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, বুখারী 756 নম্বর হাদিস। যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ কি হলো না। আল্লাহ নবী এই কথা বলেনি যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পেল না, এই কথা বলেছে নাকি? একজন ব্যক্তি রুকুতে এসেছে, ও সূরা ফাতিহা পায় নাই, কি করেছে? পায় নাই। কিন্তু আপনি পেয়েছেন, কিন্তু মূর্তির মতো দাঁড়িয়ে আছেন, দুজন সমান। আপনি দাঁড়িয়ে আছেন, সময় আছে, পান মানে পড়ছেন না। আর একজন ব্যক্তি পায় নাই, হাদিস বলছে যে পেল না, যে পড়লো না, মানে সময় আছে পড়েনি, আপনার নামাজ বাতিল হবে। যে সময়ই পায়নি তার নামাজ তো বাতিল হবে না। সূরা মাইদা 6 আল্লাহ বলছেন যখন তোমরা ওযু করবে তখন জেরা পর্যন্ত ধৌত করতে। কত দূর? জেরা পর্যন্ত। একজন ব্যক্তি যদি অর্ধেক হাত কাটা থাকে ও কি করবে? কি করবে চাচা? যার অর্ধেক হাত কাটা তাকে কি গোটা হাত কি প্লাস্টিকে লাগিয়ে ওযু করবে নাকি? আরে নাই, যার নাই তার গোটা হাত ধোয়ার প্রয়োজন নেই। তো ভাই যে সূরা ফাতিহা পায়নি, ওয়াক্ত পায়নি, তারপর দরকার নেই, তার নামাজ হয়ে যাবে। শুকরিয়া। আরেক ভাই প্রশ্ন করেছে একই দিনে সদীর সাথে ঈদ করা যাবে কি? বিস্তারিত বলবেন।
একই সঙ্গে সৌদি আরবের সঙ্গে ঈদ করা যাবে কি যাবে না? প্রথম কথা মনে রাখবেন, এটা যারা জিওলজি নিয়ে পড়াশোনা করেছেন, অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছেন, তারা খুব ভালো বুঝতেন এটা সম্ভব নয়। কেন বলেন তো? এবার সৌদির একদিন আগে আমেরিকাতে চাঁদ দেখা গিয়েছে কি যায় নাই? গিয়েছে না ভাইজান? মানে সৌদিরও একদিন আগে কি আমেরিকা চাঁদ দেখেছে, তারপরের দিন দেখলো সৌদি আরব, তারপরের দিন দেখলো কি ভারত, বাংলাদেশ, পাকিস্তান। তো আপনি যদি বলেন সৌদি আরবের চাঁদের সঙ্গে গোটা বিশ্বের মানুষ ঈদ এবং সিয়াম পালন করবে, তো ভাই এই আমেরিকাতে তো একদিন আগে উঠে পড়েছে, এবার কি করবেন? 2012-তে মরক্কোতে সৌদির আগে অনেক জায়গাতে, কারণ চাঁদ উঠে কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে। যত পশ্চিমা বিশ্বে চলে যাবেন চাঁদ আগে দেখতে পাবেন। সৌদির পশ্চিমে দেশ আছে না নাই? আছে। তাই এটা সম্ভব নয়। এটা বিস্তারিত তাহাকিকে আলোচনা করতে গেলে আমার একটা ইউটিউব আলোচনা আছে প্রায় 50 থেকে 60 মিনিটের, তাদের প্রত্যেকটা দলিল খণ্ডন করা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে কিয়ামত যখন শুরু হয়ে যাবে সেই সময় যদি কোন একজন ব্যক্তি তওবাকারী ব্যক্তি যদি থাকে তাহলে কিয়ামত আল্লাহ সংগঠিত করবে না। তাদের যুক্তি যে সৌদি আরবে এখন কিয়ামত শুরু হয়ে গেছে, আমরা এখন টিভিতে বাংলাদেশের মানুষ দেখছি, তো আমরা এখানে সবাই তখন তওবা করতে শুরু করে দেবো, তাহলে আমরা কিয়ামতকে ঠেকিয়ে দেবো। এখন যুক্তি দিচ্ছেন ভাইজান, অবাক। সে মুসলিম আবু দাউদের হাদিস, আল্লাহ নবী বলেছেন পশ্চিম দিকে সূর্য উঠে গেলে তওবার দরজা বন্ধ, তাই তোমার তওবা করেও কাজ নাই। জাযাকাল্লাহু খাইরান। আরেক ভাই প্রশ্ন করেছে, ইমাম সাহেব জর্দা দিয়ে পান খায়, তার পেছনে সালাত আদায় করা যাবে কি? একটা ঘোষণা, আমার লেখা অনেকগুলো বই ওইখানে স্টেজের পেছনে ছেলেটা ওইখানে বিক্রি করছে, যেগুলো বললাম, যেমন মাযহাব মানা যাবে কি যাবে না, আহলে হাদিস সানাফিদের মধ্যে দ্বন্দ্ব যত সমাধান, তারাবি 8 টাকা না 20 টাকা, ফিতরা টাকা দিয়ে দেবেন না খাদ্য দিয়ে দিবেন, মেয়েরা মসজিদ নামাজ পড়তে পারবে কি পারবে না। আর এই বইটা লেটেস্ট এসেছে, ইমাম আবু হানিফা ব্যক্তিত্ব এবং মাযহাব, হানাফি মাযহাবের A to Z পুরোটা পেয়ে যাবেন, একদম রিসার্চ পেপারের মতো। 1000 রেফারেন্স দিয়ে বইটা রচনা করা যায়, 1000 তাহাকিকে আলোচিত বই, এটা পেয়ে যাবেন, নিয়ে নেবেন। জর্দাখর ইমামের পেছনে নামাজ পড়তে পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। জর্দাখর যদি ইমাম হয়, মদখোর মুসল্লি হবে। কথা বুঝলেন না ভাইজান? ভালো না? ইমাম সাহেব মাতাল, মুসল্লিও মাতাল। ইমাম সাহেব যদি জর্দাখোর হয়, পিছনে যারা বসে থাকবে তার হিরোইনখোর, আফিম, ইয়াবা এরকম খোর হলে চলবে না ভাইজান। জর্দাখোরের পেছনে নামাজ পড়া জায়েজ, তবে যখন ওর চাইতে ভালো মানুষ আর নাই তখন জায়েজ। এখন ভালো মানুষ আছে, তারপরে ফাসেক ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দেওয়া উচিত নয়। কিন্তু কেউ যদি পড়ে নাই, নামাজ হয়ে যাবে। সূরা মানিসের 15 নম্বর আয়াত, আল্লাহ একের পাপের বোঝা আরেকজন পরে বাড়তে হবে না। শুকরিয়া। ফরজ নামাজের পরে দোয়া আছে, 36টা দোয়া আছে, সব মুখস্থ করবেন, সবাই দোয়া মুখস্থ করবেন, দোয়া করতে হবে। এটা বড় ধরনের সুন্নাত, ইমামও করবে, মুক্তাদিও করবে, সবাই করবে। বসে বসে একা একা করবে, হাত তুলে নয়। কথা বুঝতে পারছেন ভাইজান? সহিহ সনদে হাত তুলে মুনাজাতের কোন পক্ষে দলিল, আহলে হাদিসদের যে উসুল, সেই উসুলের ভিত্তিতে একটা হাদিসে সহিহ প্রমাণিত হয় না। আর আমাদের মধ্যে একটা ধারণা আছে যে দোয়া মানে হাত তুলতে হবে, হাত না তুলে দোয়া হয় না। তো ভাইজান, পায়খানা ঘরে ঢোকার দোয়া আছে? হাত তুলেন আপনারা। পায়খানা থেকে বের হওয়ার দোয়া আছে? বাথরুম ঘর থেকে যেমন বেরোচ্ছেন তখন দোয়া আছে না ভাইজান? কেউ কি হাত তুলেন? মসজিদে ঢোকার দোয়া আছে? হাত তুলেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে? হাত তুলেন। আপনি যখন জামা পরছেন, পোশাক পরছেন, দোয়া আছে না নাই? যখন জুতো পরছেন, দোয়া আছে না নাই? বাড়ি থেকে যখন বের হচ্ছেন, দোয়া আছে না নাই? আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? বাজারে ঢোকার দোয়া আছে না নাই? এই সমস্ত জায়গাতে কেউ আপনারা হাত তুলে করেন কেন রে ভাই? আপনি যে মনে করলেন দোয়া মানে হাত তুলতে, হাত না তুলে দোয়া হয় না, তো এই জায়গাতে আপনি হাত কেন তুলেন না? আচ্ছা, যখন স্ত্রীর কাছে যান, আপনার নিজের বউর কাছে যান, সেই সময় রাত্রি 12টার পরে যখন তার কাছে যাচ্ছেন, সেই সময় দোয়া আছে না নাই? আছে না নাই? সেই সময় কি আপনি কি ইমামকে ফোন করে ডাকেন না কি ইমাম সাহেব বাড়ির পেছনে তাড়াতাড়ি আসেন, আপনি দোয়া পড়বেন, আমরা স্বামী স্ত্রী আমিন আমিন বলবো, দেখেন নাকি? তা আপনার মাথায় কে ঢুকিয়ে দিয়েছে দোয়া মানে হাত তুলতে হবে? আর ইসলামে অধিকাংশ জায়গাতে দোয়া আছে, হাত তোলা নাই। ঠিক ফরজ নামাজের পরে দোয়া আছে, তবে হাত তোলা নাই। শুকরিয়া। মহিলাদের বাড়ি বাড়ি মাহফিল করা, এটা কি শরীয়ত সম্মত? সহিহ হাদিসের আলোকত্ব দিবে। মেয়েরা কি বাড়িতে গিয়ে গিয়ে দাওয়াতি কাজ করতে পারবে, মাহফিল করতে পারবে? মানে হচ্ছে মেয়েরাও দাওয়াতি কাজ করতে পারে। সে বুখারী 99 এবং 100 নম্বর হাদিস, আল্লাহ নবী
আলাইহিস সালামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিভিন্ন সাহাবীরা এসে পর্দার আড়াল থেকে বিভিন্ন ইসলামী হাদিস এবং ফিকহগুলো তারা শিখতো। তারা বোঝা যাচ্ছে মেয়েরা তারা কি করতে পারবে, ইসলামের চর্চা করতে পারবে এবং মাসালা যদি জানা থাকে পুরুষদেরকে বলতেও পারবে পর্দার অন্তরাল থেকে। কথা বুঝতে পারলেন এত দূর? কিন্তু মেয়েরা এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, এটা সালাফদের মধ্য থেকে কোনো পাওয়া যায় না। আমার আয়েশা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, কিন্তু আল্লাহ নবী কখনো বলেনি আয়েশাকে যে আয়েশা তুমি তো অনেক পণ্ডিত হয়ে গেছো, অনেক জ্ঞানী, যাও তুমি সিরিয়াতে চলে যাও, দিন প্রচার করো, বলেছে নাকি? আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী ছিল, কোন স্ত্রীকে পাঠিয়েছে দাওয়াতি কাজ করতে? আল্লাহ নবীর মেয়ে ছিল ফাতেমা, অনেক জ্ঞানী, তাকে জান্নাতের সর্দারনি মেয়েদের। এখন তাকে কি আল্লাহ নবী বলেছে যে ফাতেমা তুমিও যাও, যে মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করে বলেছে? না, বরং যে জানে মেয়েরা তার কাছে শিখতে আসবে। তবে মেয়েরা যদি নিজের গ্রামেই হয়, এক গ্রামেই হয়, মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করবে। তবে যে দাওয়াত দিচ্ছে, যে মেয়েটা কথা বলছে, সেই মেয়েটা কথা বলতে পারবে কি পারবে না একজন যোগ্য আলেমের কাছ থেকে আগে পারমিশন নিতে হবে। কথা বুঝতে পারছেন? নচেত আপনাকে গিয়ে বলবে বুবু তুমি জানো এই হয়েছিল, এটা কিছু হয়নি, মিথ্যা হাদিস বলেতে চলে আসছে। আছে না নাই? কথা বলেন। দেখছে যে মেয়েটা বক্তব্য দিচ্ছে ও নিজেই জানে না কোনো সহি কোনটা জয়ীফ, যা পেয়েছে মহিলাদের ওয়াজ বই ও আউড়িয়ে চলে যাচ্ছে। মহিলাদের ওয়াজ বই চলবে না, জাল মিথ্যা কথা লেখা আছে। আপনার চাপাই তো মহিলাদের ওয়াজ খুব বই চলে, চলে না ভাইজান? আর এই বুবুগুলোই বেশি পড়ে। যে বুবু দাওয়াতি কাজ করে, জালসা করতে যায়, ও বুবুর মহিলাদের ওয়াজ পড়ে, ওয়াজ পড়েই ও আবার বক্তব্য দিতে যায়। যাবে না। একদম কোরআন হাদিস যেসব মেয়েরা মাদ্রাসা থেকে ফারেক হয়েছে এবং একজন আলেম যদি সার্টিফাই করে দেয় যে না এই মেয়েটি এখন কথা বলতে পারবে, যোগ্যতা আছে, ওই মেয়েটি দার্স তাদরিস দিতে পারবে শুধুমাত্র মেয়েদের মধ্যেই। তার কণ্ঠস্বর যেন বাইরে না পৌঁছায়। সে মেয়ের যদি কোনো স্বামী থাকে, স্বামীর যদি হক নষ্ট না করে, ছেলের যদি হক নষ্ট না হয়, আর মেয়ে যখন দাওয়াতি কাজ করতে যাচ্ছে সে সময় একা না, তার স্বামী যদি বডিগার্ড মাহরম হিসেবে যায় তাহলে যাবে, অন্যথায় যাবে না। শুকরিয়া। রমজান মাসের শেষ রাতে আজান দিচ্ছে, এখন সেহরি খাওয়া যাবে কি? রমজান মাসের আজান দিচ্ছে, আজান দুটো হয়। এখন যদি ওয়াক্ত শেষ হওয়ার আজান দেয় আর ঘড়ির কাঁটায় যদি সত্যি দেখছেন যে না এটা ওয়াক্ত শেষ হয়ে গেছে, তাহলে যে লুকমাটা আছে লুকমাটা শেষ করে দিবেন, নতুন ভাবে আর খাবেন না। কথা বুঝতে পারছেন? আর দেখছে যে না এখনো ওয়াক্ত অনুযায়ী হয়নি, ওয়াক্ত আছে, কিন্তু 10 মিনিট আগে মসজিদ থেকে আজান দিচ্ছে, তাহলে আজানটা বড় কথা নয়, ওয়াক্ত আছে কি নাই এটা গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছেন ভাইজান? ওয়াক্ত যদি থাকে খেতে পারবেন। অনেক সময় দেখা যায় যে ওয়াক্তের 10 মিনিট আগে মসজিদ থেকে আজান দিয়ে দেয়, এখন এটা যে নিশ্চিত হয় তাহলে আপনি ভাতের প্লেটে থাল যা খাবার আছে কমপ্লিট করতে পারবেন। কিন্তু দেখছেন না মসজিদে এমন সময় আজান দেয় যেটা আসলেই শেষ ওয়াক্ত, মানে আর টাইম নাই, তখন আপনার হাতে লুকমাটা শেষ করে দিবেন। শুকরিয়া। রমজান মাসে ঘুম থেকে উঠতে পারেনি বা খাবার খেতে পারেনি, রোজার নিয়ত করা যাবে কি? রমজান মাসে ঘুম থেকে উঠতে পারেননি, সাহারি করতে পারেননি, এখন নিয়াত করতে পারবেন কি পারবেন না? পারবেন। সাহারি করা সুন্নাহ, ওয়াজিব নয়, তাই ঘুম ভাঙলেই ওটাকেই নিয়াত করে রেখে দিবেন যে সিয়াম রাখলাম, হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সাহেব, আমি 17 বছর বয়সে হোস্টেলে থাকাকালীন সময়ে এক মেয়ের সাথে জেনায় লিপ্ত হই। এক পর্যায়ে বন্ধু মহলের সাক্ষীর ভিত্তিতে কোর্ট এফিডেভিটের মাধ্যমে সকলের অজান্তে বিয়ে করি। বিয়ের পর বাসায় জানতে পারলো সে আমাকে ঠিক 10 দিন পরে ডিভোর্স লেটার পাঠায়। দুজনের সাথে কোনো কথা না হওয়ায় আমিও ডিভোর্স দিই বিয়ের পুরো দিন পর। এখন দুজনের চাকরি করি এবং দুজনের বসার মতামতে বিয়ে করতে চাই, এক্ষেত্রে কোরআন সুন্নাহ কি বলে? প্রথম কথা হচ্ছে যখন মেয়েটাকে নিয়ে বিয়ে করেছিলেন আমাকে এসে প্রশ্ন করেছিলেন যে যাবে কি যাবে না। যখন তালাক দিয়েছেন 3 তালাক, তখন কি জিজ্ঞাসা করেছেন কোনো হুজুর গিয়েছে যে হুজুর তালাক দেবো, এখন জায়েজ কি জায়েজ না? এখন আবার নতুন করে আসতে চাচ্ছেন, এখন আমাদের কাছে আসছেন কেন রে ভাই? আপনি একাই তো মুক্তি মানুষ, আপনি তো নিজেই মুক্তি রে ভাইজান, দুজনই তো মুক্তি। আপনারা নিজেরাই বিয়ে করলেন সাক্ষীর ভিত্তিতে, নিজেরাই ডিভোর্স তালাক লেটার দিয়ে দিলেন, নিজেরা আবার মুক্তি হয়ে ডিভোর্স হয়ে গেল, আবার নিজেরা এখন বিয়ে করতে আসছেন, আবার আমাদের কাছে আসছেন। প্রথমত দেখতে হবে তোমাদের পূর্বের বিয়েটা হয়েছে কি হয় নাই, আর যদি বিয়ে হয়ে যায় তালাক শরীয়তসম্মত হয়েছে কি হয় নাই, তারপরে তৃতীয় লাইনে আসবে। ও হঠাৎই তোমার কথা উপরে ভিত্তি করে ফতোয়া দেওয়া যাবে না। দুজন ছেলে মেয়ে লাগবে, যারা ছিল
মেয়ের বাবা রাজি ছিল কি ছিল না প্রথম বিবাহে, সেটা আমাদেরকে দেখতে হবে, তারপরে ফতোয়া হবে, নচেত হবে না। কেন? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল 8:36, ওয়ালা তাকফু লাইসা লাকা বিহি মিন ইলম ইন্না সামাআ ওয়াল বাসারা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমাদের ইলম নাই, জ্ঞান নাই, সে বিষয়ে কথা বলিও না। নিঃসন্দেহে তোমার চক্ষু, কর্ণ, জিহ্বা, অন্তর কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে। তাই আমরা নাচ দিনে বলতে পারবো না। শুকরিয়া। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? 7 ভাগে কুরবানি দিতে পারবে ফকির মিসকিন তারা, যার 10 তলা বিল্ডিং সে ভাগা দেবে, এটা তার জন্য জায়েজ নয়। কথা বুঝতে পারলেন না ভাইজান? আপনি 3 ভাগা যদি গরু কুরবানি ভাগা নিতে পারেন, একটা ছাগল গোটা দিতে পারবেন, তাই ছাগল দেন, ভাগাতে যাবেন না। জায়েজ না তা না, জায়েজ তাদের জন্য যারা পারছে না, তাদের জন্য জায়েজ। আপনি পারবেন, আপনি কেন দেবেন? কুরবানি এটা তাকওয়ার উপরে নির্ভর করে। আদম আলাইহিস সালামের 2 সন্তান কুরবানি করেছিল, আল্লাহ 2 ভাই কুরবানি কবুল করেনি। তাকওয়া যদি না থাকে, গোটা কুরবানি গরু দিয়ে দিল, আল্লাহ কবুল করবে না। তাই ভাগা দিবেন না গোটা দিবেন, এটা আপনার তাকওয়ার উপরে নির্ভর করছে। আপনার সামর্থ্য আছে, তারপরে ভাগা দিচ্ছেন, গোটা দিচ্ছেন না, আল্লাহ জানে। দুনিয়াতে গোশ খাওয়ার জন্য কুরবানি দিচ্ছেন না সওয়াবের আশায়, এটা আপনার কলবের উপরে আল্লাহ বিচার করবে। শুকরিয়া। মানুষ মরার পর মহিলা দিয়ে মহিলা মাহফিল করা যাবে কি? মানুষ মারা গেলে মেয়েদেরকে যে মেয়েদের মাহফিল, এটা টাটকা বেদাত রে ভাই, কাঁচা, মেড ইন চাপাই নবাবগঞ্জ। এ বেদাত তো দুনিয়ার কোনো জায়গায় নাই, আপনারা তৈরি করেছেন এগুলো ভাই। এটা হচ্ছে আর এক বেদাত। ওরা বেদাত কি করে, মানুষ মারা গেলে ওরা মিলাদ করে, আর আপনারা মেয়েদেরকে লাগিয়ে দিয়েছেন। এত মেয়েরা আলেম হয়ে গেল আপনাদের এলাকাতে, মানে সব আল্লাহর ওলি নাকি এরা সব? হ্যাঁ, মানে আপনাদের এলাকার মেয়েরা এত বড় বড় আলেম, পুরুষ মানুষ একটাও নাই, দাওয়াতি কাজ করে না, মেয়েদেরকে সবকিছু করতে হবে। আরে সর্বনাশ, আপনার পুরুষরা কি করেন? থালা বাসন মাজেন? হ্যাঁ, পোকামাকড় বা ইঁদুর পানিতে ডুবিয়ে বা আগুনে পুড়িয়ে মারা যাবে কি? পোকামাকড় বা ইঁদুর এগুলো পানিতে পুড়িয়ে মারবেন কি? কোনো প্রাণীকে অনর্থক কষ্ট দেওয়া যাবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3267। আল্লাহ একজন নবী ছিলেন, হাদিসের নাম নবীটার আসেনি। ইমাম হাজার আসকালানি ফাতুল বাড়িতে বলছে সম্ভবত দাউদ আলাইহিস সালাম হবে। তিনি একদিন একটা গাছের নিচে দাঁড়িয়ে আছেন, নিচে ছিল একটা পিঁপড়ার বাসা। একটা পিঁপড়া এসে কামড়ে দিয়েছে। নবী দাউদ আলাইহিস সালাম সেই পিঁপড়ার বাসাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করে দেয় দাউদ আলাইহিস সালামকে, যে আপনাকে একটা পিঁপড়া কামড়িয়েছে আর আপনি গোটা পিঁপড়ার বংশ সহ ধ্বংস করে দিলেন। এই পিঁপড়াদের মধ্যে অনেকেই ছিল যারা আল্লাহ তাসবিহ জিকির আজকার করতো, এটা আল্লাহ অপছন্দ করেছেন, নবীকে সতর্ক করেছেন। তাই কোনো প্রাণীকে অনর্থক মারা জায়েজ নয়। যেসব প্রাণী বিষাক্ত, ক্ষতিকর, ক্ষতি করে দিতে পারবে তাদেরকে মারতে পারবেন। কথা বুঝতে পারছেন? কিন্তু যেসব প্রাণী ক্ষতি করে না আপনি মেরে দেবেন এমনটা নয়। হ্যাঁ, ইঁদুর বাইরে খুব উৎপাত করছে, তাহলে ইঁদুরকে মেরে দিতে পারবেন, সমস্যা নাই। ব্যাঙ মারা যাবে না, নিষিদ্ধ। কি বললাম কথা বলেন? ব্যাঙ মারা যাবে না। সাপ মারতে পারবেন, তবে 3 বার সুযোগ দিতে হবে সাপকে। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন, বাড়িতে যদি কোনো সাপকে দেখতে পাও, প্রথমে বলতে হবে জিন যদি তুই হয়ে থাকিস, আল্লাহর কসম করে বলছি তুই চলে যা, নচেত তোকে এরপর দেখতে পেলে তোকে মেরে দেবো। প্রথমবার বলেছেন সাপ, তারপরে বাড়িতে যদি থাকে দ্বিতীয়বার একই কথা বলবেন, যে হে তুই যদি জিন হোস অথবা ইবলিশ হোস, কারণ জিন ইবলিশ সাপের স্রোত ধরতে পারে। কথা বুঝতে পারছেন? 3 বার সুযোগ দিতে হবে। 3 বারের পরে যদি সাপকে দেখতে পারেন দুমদাম পিটে মেরে দিতে হবে। 3 দিনের আগে, 3 বারের আগে নয়। এটা ইসলামী শরিয়া। শুকরিয়া। পুড়িয়ে মারা যাবে না, কোনো প্রাণীকে পুড়িয়ে মারা যাবে না, নিষিদ্ধ। জি। সূর্যের পিছনে চাঁদ চলে নাকি চাঁদের পিছনে সূর্য চলে? চাঁদের পিছনে সূর্য চলে না সূর্যের পিছনে চাঁদ চলে? এটা না তো স্ট্যালিন, টলেমি এরা তো এতভাবে বলেছে, বলতে বলতে সবার মাথা ঘুরিয়ে দিয়েছে। কে ঘুরে এটা বাদ দেন। সূরা আম্বিয়া ৩১, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রত্যেক গ্রহ নক্ষত্র তারা যা আছে এই ইউনিভার্সে, যা আছে এই ইউনিভার্স বলেন আর ইউনিভার্সের বাইরে বলেন, আমাদের মিল্কি ওয়ে এই গ্রহ, এর বাইরেও যদি কোনো মিল্কি ওয়ে গ্রহ থাকে, সবাই তাদের নিজের নিজের কক্ষপথে ঘুরছে। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সূরা আম্বিয়া ৩১। মেয়ে রাজি না থাকলে পিতা জোর করে বিয়ে দিতে পারবে কি? সহিহ বুখারী হাদিস নাম্বার 5136, কিতাবুন নিকাহ। আল্লাহ নবীর কাছে একজন মেয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা জোর করে আমার বিয়েটা দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলছেন, যাও তোমার বিয়ে বাতিল করে দিলাম। বাপ, মেয়ে যদি সাবালিকা হয়ে যায়, ম্যাচুরিটি হয়ে গেছে, মেয়ের মেন্স হয়ে গেছে, কথা বুঝতে পারছেন, তার রজস্বলা হয়ে গেছে, মেয়েটা এখন ম্যাচুরিটি হয়ে গেছে, এই মেয়েকে জোরপূর্বক মেয়ের বাপ বিয়ে দিতে পারবে না। যদি বিয়ে দিয়ে দেয়, এই মেয়ে ইসলামী আদালতে কেস করে বিয়ে ইচ্ছাকৃত ভেঙে দিতে পারে। ইসলাম মধ্যম পন্থা। মেয়েও একা পালে গিয়ে বিয়ে করতে পারবে না বাপ ছাড়া, আবার বাপও জোর করে যে কোনো ছেলের সঙ্গে বিয়ে দিতে পারবে না। বিয়ে এটা হচ্ছে নিকাহ। আমার একটা আলোচনায় আছে, ইউটিউবে চলে যাবেন, লিখবেন বিবাহ ইসলামী পদ্ধতি, 1.5 ঘন্টার আলোচনা আছে। এবং আমার সঙ্গে একটা নাস্তিকের একটা ডিবেট হয়েছিল, ওইখানে আমি
গভীরভাবে আলোচনা করেছি এই বিষয়টা, যে জোর করে মেয়েও বিয়ে দিতে পারবে না, আর মেয়ে ইচ্ছে করে পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবে না। লা নিকা ইল্লা বিওয়ালি, ওই বিয়েতে বৈধ নয় যে বিয়েতে মেয়ের বাপ রাজি নেই। সুনান তিরমিজি 1102 নম্বর হাদিস। তাই বিয়ে বাপ মাও রাজি থাকবে, মেয়েও রাজি থাকবে, ছেলেও রাজি থাকবে, এটা খুশির জিনিস, জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস না। এটা মানে এই সংসার বাপ করবে না, মেয়ে করবে। কে করবে কথা বলেন? মেয়ে করবে। প্রথম দিনে যদি স্বামীকে পছন্দ না হয়, ওই মেয়েটি সারা জীবন সংসার করতে পারবে না। বিয়ের পরে 1 বছর, 1.5 বছর, 5 বছর পরে হয় মেয়ে ডিভোর্স নিয়ে পালিয়ে আসবে, নচেত অন্য কোনো সঙ্গে পালিয়ে যাবে, নচেত কষ্ট মষ্টকে সংসার করবে, পরকীয়া সম্পর্ক করবে। এটাতে কি হবে? বিয়েটার ধ্বংস হয়ে যাবে। তাই মেয়ের সম্মতি ছাড়া বিবাহ দিবেন না। মোবাইলে কোরআন মাজিদের অ্যাপস আছে, সেই মোবাইলটি টয়লেটে নিয়ে যাওয়া যাবে বা অজু ছাড়া মোবাইলে যদি কোনো অ্যাপসের মাধ্যমে কোরআনুল কারীম যদি থাকে, তাহলে এই মোবাইলটাকে পকেটে রেখে কি পায়খানাতে যেতে পারবেন? মোবাইল স্ক্রিন যদি অফ থাকে তাহলে যেতে পারবেন। আর অফ না রেখে কোরআন মাজিদ আছে আপনি অ্যাপস দেখে দেখে যাবেন, এটা পারবে না, জায়েজ না। এখন মোবাইলের মধ্যে তো কোরআন আছে, মোবাইলের মধ্যে যে কোরআন আর মানুষের হৃদয় হার্টের মধ্যে যে কোরআন, দুটো একই কোয়ালিটির। একজন কোরআনের হাফেজ, তার ভেতরে কোরআন আছে, কিন্তু এটা কোনো মুশাফ না, সে একা একা কাজ করতে পারে না। ঠিক একইভাবে মোবাইলের মধ্যে কোরআন আছে, এটা কি মেমোরি কার্ডে আছে। আর মেমোরি কার্ড খুললে কি পাবেন? কোরআন পাবেন না লোহা পাবেন? কি পাবেন রে ভাই? একটা হাফেজ, তার মধ্যে কোরআন থাকে, কিন্তু ওকে যদি কেটে ফেলেন কোরআন বের করতে পারবেন না। ওটা যেমন হার্ট, ঠিক একেবারে মেমোরি, এটাও হার্ট। তাই দুটো সিমিলার জিনিস। তাই হাফেজও পায়খানা বাথরুমে গিয়ে পায়খানা ফিরতে পারবে, আর আপনি মোবাইল নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। তবে স্ক্রিন অন করা যাবে না কোরআন মাজিদের পৃষ্ঠাগুলো। শুকরিয়া। মুসা নবীর সাথে একজন কসাইয়ের হাসর নষ্ট হবে, কথা কি হাদিস দ্বারা প্রমাণিত? মুসা ইসলামের সঙ্গে কসাইয়ের কিয়ামতের মাঠে হাসর হবে, এই কথা কি সত্য? এটি মেড ইন চায়না, কি ডাহা মিথ্যা কথা, কোনো হাদিস নাই। বক্তারা মিথ্যা তৈরি করেছে, একদম ডাহা মিথ্যা কথা। যত বড় বক্তা বলুক, এটা হাদিস না। আপনাকে আমি আজ থেকে 4 বছর আগে বলেছি এটা হাদিস না। আপনি তদন্ত করেন, আমার মরা পর্যন্ত সময় দিয়ে রেখেছি যে আপনি তদন্ত করে এটা কোন হাদিস আপনি বের করেন। আপনি কেন 14 গোষ্ঠীও খুঁজে দেখলেও পাবে না, কারণ হাদিসই না, বক্তা তৈরি করেছে। ওই যে তিমি মাছের গল্প শুনেছেন না ভাইজান? তিমি মাছ আর নবী সুলাইমান আলাইহিস সালাম লাঞ্চ করাচ্ছিল, গরু মুখের মধ্যে তিমি মাছের ঢুকিয়ে দিচ্ছিল, মেড ইন চায়না, হাদিসই না, বক্তারা জাল করেছে। ওমর বিন খাত্তাব তার তাজা মেয়েকে জিন্দা দাফন করে দিয়েছে, মিথ্যা কথা। এগুলো ওমর বিন খাত্তাব কাজ করেনি। হাসান হোসেন বলল, নানাজি কে বড়, আমি বড় না আপনি বড়? এই হাদিস জাল। আল্লাহ নবীর কাছে একজন ছেলে ব্যক্তি এসে বলছে যে আল্লাহ নবী, আমার ছেলে বেশি মিষ্টি খায়, একটু কমাতে বলেন। আল্লাহ নবী 3 দিন পরে আসতে বলো, এই ঘটনা মিথ্যা। তার মানে বোঝা যাচ্ছে আমাদের সমাজে জাল হাদিস আছে না নাই? অজস্র আছে। বলতে গেলে জাল হাদিসের পুরো একটা আলোচনা আছে, ইউটিউবে চলে যাবেন, লিখবেন মিথ্যুক বক্তা ব্রাদার রাহুল হোসেন, 1.5 ঘন্টা শুধু জাল হাদিসই বলেছি, একটা সহি হাদিস বলিনি। এবং গত বছর জামিয়া সালাফিয়া ঢাকা, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকাতে আমার আলোচ্য বিষয় দিয়েছিল, ওখানে জামিয়া সালাফিয়াতে জাল হাদিস। আমি শুধু জাল হাদিসই বলেছি 1 ঘন্টা ধরে। কতগুলো জাল হাদিস আছে। শুকরিয়া। আসসালামু আলাইকুম। আমার বয়স 20 বছর। আমি এতদিন সালাত আদায় করতাম না, এখন আমি আল্লাহর দিকে ফিরে এসেছি। এখন আমার আগের সালাত কিভাবে পূরণ হবে? তওবা, ইস্তেগফার, চোখের পানি, এগুলো যথেষ্ট। কাজা আদায় করতে হবে, উমরি কাজা, এটা মিথ্যা কথা। উমরি কাজার কোনো হাদিস পাওয়া যায় না, এটা আমরা হুজুরা তৈরি করেছি। আল্লাহ তাআলা সবকিছু আগে থেকে ঠিক করে রেখেছেন। তাহলে আদম আলাইহিস সালামের নিষিদ্ধ ফল খাওয়া দোষ বা ভুল রূপে উপস্থাপন করা হয় কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু তাকদীরে লিপিবদ্ধ করে রেখেছে। আদম না, আপনি এখন ডাকাতি করবেন, তো আমার দোষ কেন হবে? তাই তো, এটা তো প্রশ্ন। আমি মদ খাচ্ছি, তো এটা আমার দোষ হবে কেন? আল্লাহ তো লিখে রেখেছে আগে থেকে, তার জন্য আমি করছি, তো আমার দোষ কি? এটা তো সমস্যা না। প্রশ্ন তো এটাই ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাকদীরে কি আছে, ভবিষ্যতে কি আছে, এটা কি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে? আপনি জানেন ভবিষ্যতে কি আছে? জানেন না, কিন্তু আপনি এটা জানেন কোনটা করতে হবে কোনটা করতে হবে না। আল্লাহ বলেছে মদে আছে ক্ষতি আর দুধে আছে উপকার। দুধ করেছে জায়েজ, মদ করেছে কি হারাম। এখন জানা বোঝার পরেও যদি মদের বোতলটাই বেছে নেন, তো ভাই দোষ কার? আপনার না তাকদীরের? কার রে ভাই? আর তোমাকে বলে দিয়েছে তো যে তোমার মদ হারাম, দুধ খাও, তারপরে যে আপনি খান, এটা আপনার দোষ, এটা তাকদীরের দোষ নয়। আর আপনাদের মধ্যে যারা আছেন ভাই, এগুলো একটু আগে বললে ভালো হয়। আচ্ছা জি ভাই, আপনাদের মধ্যে কারা কারা এখানে যারা বসে আছেন টাকা চাইলে টাকা দিবেন না, আমাকে বলছে
তারা তারা একটু একটু হাত তুলবেন, তোকে টাকা দিবেন না যারা, কারা দেবেন না? দেবেন? মাশাআল্লাহ। এই চলে যান তো, চলে যান ভাই, চাদরে যা ইচ্ছা 1 টাকা 8 আনা 4 আনা যা আছে সব দিয়ে দেন। যা আছে বললে এখন ভাবছে যে 1 টাকায় দিই নাকি। ভাই শরীক হন, দোয়া করে দেন, আল্লাহ যেন বরকত দেয়। আর আপনার যদি সহযোগিতা না করেন সামনে বছর